ভালো লাগে, আমিও ফেসবুকের ফলোয়ার। খুব এনজয় করছি আমরা। যত্ন করা উচিত। হিমালয় কিন্তু আমাদের অনেক কিছু দেয়, এটাই বলার। আর কি চাই? আমি কি ফ্রুটিও কিনে খাওয়াবো? কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখানে, সানরাইজ সানসেট দুটোই দেখা যায়। মনে আছে অঞ্জন দত্তের ওই গানটা, আমার শৈশবের দার্জিলিং? আমরা বাঙালিরা কিন্তু পাহাড় বলতে যেটা প্রথমেই চোখে ভাসে, দিগন্ত প্রশস্ত কাঞ্চনজঙ্ঘা, ভাসে রক গার্ডেনের ঝর্ণাটা। আর আমাদের কিন্তু একটা সেন্টিমেন্ট আছেই এই দার্জিলিংয়ে। তাই দার্জিলিং নামটা বললেই প্রথমেই নীল পাহাড়, বড় বড় পাইন গাছ, এগুলো আমাদের মনে আসে। গরমে বেড়াতে যাওয়ার অন্যতম ডেস্টিনেশনই হলো দার্জিলিং। আর আমরাও কিন্তু সেই দার্জিলিংকেই বেছে নিয়েছিলাম। আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি। সকাল সকাল আমরা রেডি হয়ে কিন্তু আজকের বেরিয়ে গেছিলাম। আজকের আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে, আর জার্নির সময়টাও কিন্তু যাতায়াত মিলিয়ে প্রায় 5 ঘন্টা। আজ আমরা গিয়েছিলাম তিনচুলে, লামাহাটা আর লাভার্স পয়েন্ট। তাকদাটা কিন্তু সত্যি আমাদের এবারেও যাওয়া হলো না। যখন কালিম্পং এসেছিলাম তখনও কিন্তু তাকদা যাওয়া হয়নি। কেন হয়নি এবং না গিয়েও কেন আমরা আনন্দিত, সে গল্প কিন্তু আজকের আপনাদের সাথে করব। তো চলুন, আমি তো এই মুহূর্তে লামাহাটাতে চলেই এসেছি। আর লামাহাটা ইকো পার্কের মধ্যে এবারে আমরা যাব। ডিসেম্বরের 2 তারিখ আমি এসেছিলাম লামাহাটায়। আকাশ পরিষ্কার আর দিগন্ত প্রশস্ত কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছিল। আজকের 8ই এপ্রিল 2024। মাত্র 3 মাসের ব্যবধানে আবার কিন্তু আমি চলে এলাম পাহাড়ে। দুটো ঋতু, দুরকম বৈচিত্র্য, দুরকম সৌন্দর্য, যেটা দেখার মতো সৌভাগ্য আমার হয়েছিল। এবার চলুন যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বা ভিউ পয়েন্ট, সেখান থেকে সমগ্র লামাহাটাটা দেখি। কালিম্পংয়ে যখন এসেছিলাম তখন কিন্তু লামাহাটার একটা ইতিহাস আমার ব্লগে শেয়ার করেছিলাম। লিঙ্কটা দিয়ে দেবো, যারা দেখেননি তারা একটু দেখে নেবেন। আর সারি সারি পাইন বন আর নিচে ফুলের উপত্যকা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। প্রায় 300 মিটার ওপরে রয়েছে একটি হ্রদ বা জলাশয় বলাই ভালো। সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করেছিল, রাস্তা অত্যন্ত খারাপ, ট্রেকিং করে উঠতে হয়, সেই জন্য কিন্তু কেউই সেখানে সেভাবে যেতে পারল না। কিন্তু পাইন বনের যে সৌন্দর্য, সেটা কিন্তু সত্যি অপূর্ব ছিল, যেটা উপভোগ্য ছিল। দীর্ঘদিনের ইচ্ছে ছিল শাড়ি পরে পাহাড়ে ঘুরবো। এই ইচ্ছেটা যেমন পূরণ হলো, তেমনই কিন্তু দেখা হয়ে গেল হঠাৎই পম্পা আর অসিতের সাথে। আর দেখা হলো আমার ফেসবুক পরিবারের শেলির সাথে। চলে আসো। এই লামাহাটায় এসে আমার শেলির সাথে দেখা হলো। বলো তুমি কোথায় থাকো? খুব ভালো লাগলো ঋতুপর্ণার সঙ্গে দেখা হয়ে। আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, লামাহাটায় এসে ঋতুপর্ণার সাথে দেখা হয়ে ভীষণই ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওর সব পোস্টে আমার খুব ভালো লাগে, আমিও ফেসবুকের ফলোয়ার। এটি আমার মেয়ে পুবালি। বলে দে তুই সব। আমাদের এখানে এসে খুব ভালো লাগছে, আর ওনার সাথে দেখা হয়তো আরো ভালো লাগছে, যেহেতু আমরা ওনার পোস্ট গুলো ফলো করি। আর আমার নাম পুবালি দে। থ্যাংক ইউ। সবাই ভালো। ছোট ছোট মুহূর্তকে ধরে রাখার জন্য ব্লগ বানানো শুরু, কখনো রান্নার তো কখনো বেড়ানোর। সেই ব্লগগুলো যে আপনাদের ভালো লাগে সত্যি জেনে আমি আপ্লুত। তাই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ইকো পার্কের সামনেই রয়েছে একাধিক হোমস্টে, রেস্টুরেন্ট এবং প্রতিটা বাড়ির সামনেই রয়েছে ছোট ছোট দোকান। এখানে শাল, সোয়েটার সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বিকোচ্ছে, চাইলে কিন্তু নিয়ে নিতেই পারেন।
পরবর্তী গন্তব্য লাভার্স পয়েন্ট, চলুন। যেখানে তিস্তার সাথে রঙ্গিত আর রঙ্গিল নদী মিলেছে, আর সেখানে এসেছি। চলুন, এর আগেও তো আমি ভিডিওতে দেখিয়েছি। আর এখন পাতা ঝরার অরণ্য, তখন পুরো ঘন সবুজ ছিল আমি যখন এসেছিলাম ডিসেম্বরে, এখন পুরো পাতা ঝরার অরণ্য। দাঁড়ান একটু দেখাই। কিছু করার নেই, আপনাদের জন্য আমাদের সবসময় কাজেই এনগেজ থাকতে হবে। আমি এই তো কালকে চলে যাবো, আমি ফ্রাইডেতে এসেছি রাত্রে। যাচ্ছি, দাঁড়াও না একটু, আমি ভিডিওটা করে নিই। আমি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আছে, সব খাওয়াবো, চলো। এবার আমরা চা খাবো। চলুন এবারে আসল জায়গাটা দেখে নিই। আমি তো আগেই দেখেছি, এবারে কিন্তু সবাইকে নিয়ে এসেছি। সত্যি কথা, শীতকালে কিন্তু পাহাড়ের রূপ সব থেকে সুন্দর থাকে। আর এখন চলে এসেছি সেই জায়গাটায়, ভিউ পয়েন্টে, যেখান থেকে দেখা যাচ্ছে তিস্তা নদী প্রবাহিত হচ্ছে, আর সেখানে তিস্তার সাথে এসে মিলিত হয়েছে দুটো ছোট নদী, রঙ্গিল আর রঙ্গিত। চলুন এবার শুনে নিই শাশুড়িদের উপাখ্যান। হচ্ছে ট্যুরটা খুব ভালো, খুব আনন্দ পাচ্ছি, এত এনজয় কোনদিন করিনি, খুব এনজয় করলাম। আমার কথা আমি নিজেই কানে শুনতে পাচ্ছি। বলে ফেলো, কেমন লাগছে ট্যুরটা? কেমন লাগছে? কেমন লাগছে রে? কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ জায়গা, ভালো ঘুরছি আমরা, এনজয় করছি। মামা বলো কেমন লাগছে খুব ট্যুর? ভালো লাগছে ট্যুর, খুব এনজয় করছি আমরা, খুব ভালো। বলি বলি আমাদের কষ্ট দিচ্ছে, আমাদের চা দেয়নি, ঠিক মতন খেতে দিচ্ছে না, শুধু ওই ঘুরিয়েই যাচ্ছে, ঘুরিয়েই যাচ্ছে। আচ্ছা, ঘোড়াটা কেমন হচ্ছে? ওরা ভালো, ঘোড়া ভালো তো, ঘুরতে আসলে ঘোড়াটা ভালো হলেই হলো। খাওয়া দাওয়া হচ্ছে এই আমাদের নিজের পয়সায়। আমি কি ফ্রুটিও কিনে খাওয়াবো? হ্যাঁ, বেড়াতে নিয়ে আসলে সব করতে হবে। বাবা, এ কে রে? না 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 না, এগুলো সব ইনক্লুড হবে ব্লগে। বলে ফেলো। আমার ঝাল লেগে আছে, ওই জন্য কিটক্যাট কিনলাম, সব তো নিয়ে নিল। টপি তো আনিনি, দোকানে এত টপি। আসো, চলে আসো। এখানে দুটো ছোট ছোট দোকান আছে। দোকানগুলো ছোট হলে কি হবে, বেশ সমৃদ্ধ। একটি দোকান তো স্বপ্নার, এখন যে দোকানটি দেখছেন, ও কিন্তু ভীষণ ভালো, খুব ভালো ফল মাখে। আর আমার সাথে কিন্তু বেশ ভালো পরিচয়, বন্ধুত্ব হয়ে গেছে। ও কিন্তু আমাকে ফেসবুকে ফলো করছে। এখানে প্রচুর বিদেশি চকলেটও পাওয়া যায়। বেশ অনেকক্ষণ কাটিয়ে খাওয়া দাওয়া সেরে টুকটাক আমরা কিন্তু তিনচুলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু তিনচুলে ওঠার রাস্তা। অপূর্ব সুন্দর ভিউ তিনচুলের রাস্তার, সে শীতকালে হোক বা এখন আমরা গরমে এসেছি, গরমকালেই হোক। এখানে তো আর গরম হয় না, এখানে বসন্তকাল। পাতা ঝরার একটা মরশুম চলছে এখন। গাছগুলোতে পাতা নেই বললেই চলে, বা নতুন পাতার আগমন ঘটছে। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে সত্যি কোথায় যেন হারিয়ে যাই। কখনো তিনচুলে যখন আপনারা আসবেন, তখন কিন্তু দুদিকে প্রশস্ত চায়ের বাগান দেখেই মনটা ভালো হয়ে যাবে। এই নিয়ে তিনচুলে আমি দুবার আসলাম, আবারও আসবো। এত ভালো লেগেছে তিনচুলেকে আমার। ছোট ছোট চা গাছের সারিগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখুন। যদিও এই যে সময়টা এসছে, এটা কিন্তু চায়ের হারভেস্টিং এর সময়। ডিমলিটি গার্ডেনের উপর উঠে এসেছি।
আমি হিমালয় যে সমস্ত জায়গা দেখেছি, মানে দার্জিলিং হিমালয়, তার মধ্যে কিন্তু সব থেকে আমার ভালো লেগেছে তিনচুলে। সবাই একসাথে গেলে যে আনন্দটা হয় সেটার প্রকাশ পেয়েছে এখানে, দেখুন। সত্যি ভীষণ সুন্দর। আর এখানে তো 360 ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখানে সানরাইজ সানসেট দুটোই দেখা যায়। এত ভালো লাগার মধ্যেও কিন্তু খারাপ লাগাও রয়েছে। 8 তারিখ 8ই এপ্রিল 2024 আমি আবার তিনচুলে এসেছি। সেবারে সোলো ট্রিপে এসেছিলাম, আর এবারে হচ্ছে ফ্যামিলি নিয়ে। অদ্ভুত, এই দোকানগুলো কিন্তু তখন ছিল না। এখান থেকে শুধু পাহাড়ই দেখতে পাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন হচ্ছে, এখানে কিন্তু কোনো দোকান ছিল না। পাহাড়ের একটা অদ্ভুত সুন্দর বিউটি ছিল। আমার ভীষণ ভালো লেগেছিল তিনচুলে। দিগন্ত প্রশস্ত, কাঞ্চনজঙ্ঘা তো ছিলই, আর সাথে ছোট ছোট দার্জিলিং এর যে পাহাড়গুলো, খুব খুব ভালো লেগেছিল। আজকে যেন মনে হচ্ছে কোথাও বিউটিটা কমে গেছে, সৌন্দর্যটাকে ঢেকে দেওয়া হচ্ছে। এটা কিন্তু দার্জিলিং এর টয় ট্রেনের ক্ষেত্রেও হয়েছে, একই অনুভূতি আমার। যাই হোক, জানি জীবিকার দরকার, পাহাড়ি মানুষদের জীবন অনেক কষ্টের, ওদেরও জীবিকার দরকার। তবুও কোথাও যেন বড্ড বেশি হিমালয়কে আমরা ব্যবহার করে ফেলছি। ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো আরো হয়তো উন্নয়ন হয়ে যাবে। এখানে একতলা বাড়ি হচ্ছে, দোতলা তিনতলা হোমস্টে হয়ে যাবে। যাই হোক, প্রকৃতি আমাদের অনেক 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 কিছু দেয়, সেটাকে অনেক সুন্দরভাবে রাখা উচিত, অনেক যত্নে রাখা উচিত। স্থানীয় বাসিন্দা, পর্যটক, প্রশাসক, স্থানীয় প্রশাসন সবারই কিন্তু হিমালয়কে যত্ন করা উচিত। হিমালয় কিন্তু আমাদের অনেক কিছু দেয়। এবার শুনুন কাকা আর ভাইজিদের কথোপকথন। তিনচুলে থেকে বেরিয়ে আমরা তাকদার পথ ধরলাম, আর এখানেই কিন্তু টুইস্ট, নামলো বৃষ্টি। সে কি আর শুধু বৃষ্টি, সাথে শিল পড়তে শুরু করলো। তাই আমাদের তাকদা যাওয়াটা বাতিল করলাম। সবাই মিলে ভীষণ এনজয় করেছিলাম দার্জিলিংয়ের বৃষ্টিটাকে। সত্যি বলতে এবারে ট্যুরটা পরিপূর্ণ একটা ট্যুর ছিল। কি না হলো, কাঞ্চনজঙ্ঘা দেখা, শিলাবৃষ্টি দেখা, আনন্দে ঘুরে বেড়ানো, মজা করা, প্রতিটা মুহূর্তকে এনজয় করা। আর বিশ্বাস করুন, এই সময়ে আমার মনে যে গানটা বাজছিল সেটা হলো রিমঝিম ধারাতে চায় মন হারাতে। সত্যি কথা, দার্জিলিংয়ের বৃষ্টিতে হারিয়ে যেতে ইচ্ছে করছিল। যদি সবাই না থাকতো আমি তো এই বৃষ্টিতে ভিজেই যেতাম। যদিও আগামীকাল আমাদের ফেরা 7:45 দার্জিলিং মেল করে। আজকেরই আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, তাই কিন্তু আজকের আমাদের সেরে নিতে হয়েছিল মার্কেটিংটা। সবাই প্রচুর জিনিস কিনেছিলাম। দার্জিলিং কিন্তু সত্যিকারের সস্তার জায়গা, আমি তো বলবো। সমস্ত তথ্য নিয়ে লাস্টে আমি একটা ব্লগ অবশ্যই বানাবো, সাধ্যের মধ্যে দার্জিলিংকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগগুলো ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস দেবেন। যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যাচ্ছেন কোথায়, খামতিগুলো তো বলে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। নমস্কার।